ভারতের দাদারা তোমরা আছো? আরে ভাই, আগামীকালকে সব অবসান সব কিছু দূরে রেখে ইন্ডিয়াকে বাংলাদেশ হারানোর লক্ষ্যে যে পরিকল্পনা যে ছক সাজাচ্ছে, তাতে বাংলাদেশ যে কোনো মুহূর্তে এবার ইন্ডিয়াকে হারাতে পারে। ইন্ডিয়ার দল বাংলাদেশে চলে এসেছে। আগামীকালকে বিগ ম্যাচে ইন্ডিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশ চাইবে ইন্ডিয়াকে 2-3টা গোল দিয়ে ইন্ডিয়াকে হারা দিতে। তো দেখা যাক আগামীকালকের এই ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, যেখানে বাংলাদেশ ফুটবল একের পর এক যেভাবে খেলে যাচ্ছে সাম্প্রতিক সময়ে। সমিত ফাহমিদুল ইসলাম, হামজা দেওয়ান চৌধুরীর গত ম্যাচে হামজা দেওয়ান চৌধুরীর যে বাইসাইকেল কিক রে ভাই, এই কিকটা একবার অসাধারণ হয়েছিল। সব কিছু মিলে বাংলাদেশ দল হংকংয়ের বিপক্ষে যে পারফরমেন্স দিয়েছে, এছাড়াও নেপালের বিপক্ষে যে পারফরমেন্স দিয়েছে, তাতে ইন্ডিয়াকে বাংলাদেশ হারাতে পারবে এটা নিশ্চিতভাবে বলা যায়। সাম্প্রতিক সময়ে ফিফা র্যাঙ্কিংয়ে ইন্ডিয়া বাংলাদেশের চেয়ে একটু এগিয়ে রয়েছে, একটু মানে ভালো ব্যবধানে এগিয়ে রয়েছে। আর বাংলাদেশ একটু পিছিয়ে রয়েছে, মানে ভালো ব্যবধানে পিছিয়ে রয়েছে। যেখানে ইন্ডিয়া রয়েছে 126 নম্বর স্থানে, আর বাংলাদেশ ফিফা র্যাঙ্কিংয়ে রয়েছে 195, যেখানে বাংলাদেশ রয়েছে 185 নম্বর স্থানে। তো এই স্থানে যতই যায়, যেভাবেই থাকুক না কেন, ইন্ডিয়াকে বাংলাদেশ হারাতে পারবে এটা নিশ্চিতভাবে বলা যায়। কারণ সাম্প্রতিক সময়ে হামজা দেওয়ান চৌধুরী যে পারফরমেন্স দিচ্ছে রে ভাই, একাই গত ম্যাচে নেপালের সঙ্গে যে ম্যাচটা হয়েছে ফ্রেন্ডলি ম্যাচ, এই ফ্রেন্ডলি ম্যাচে একবারে কুবাকুবি অবস্থা, এমন একটা অবস্থা, এইভাবে যে খেলে যাচ্ছে বাংলাদেশ দল, তাতে দাদাদেরকে এবার হারাতে পারবে এটা নিশ্চিতভাবে বলা যায়। আর গ্যালারিতে কথা কি বলবো, গ্যালারির কথা বলার মতন কোনো অপেক্ষাই রাখে না। এই ম্যাচের টিকিট মাত্র 6 মিনিটে শেষ হয়ে গেছে। তাহলে বুঝুন একবার খেলাটা কেমন হতে যাচ্ছে এই ম্যাচটি। এই বিগ ম্যাচটি আগামীকালকে রাত 8টার দিকে শুরু হবে। এই ম্যাচে বাংলাদেশ যেভাবেই হোক ইন্ডিয়াকে হারাতে চাচ্ছে। এছাড়াও জায়ান আহমেদ, মুরসালিন, কিউবা মিসেল সবাই থাকবে। সব কিছু মিলে ফাহমিদুল ইসলামের কথা তো একবারে উড়ে দেওয়ার মতন না। ফাহমিদুল ইসলাম গত ম্যাচে খেলেনি। এবার সব কিছু মিলে সবাইকে নিয়ে পূর্ণ শক্তির একটা দল নিয়ে ইন্ডিয়াকে যেভাবে হোক হারাবেই বাংলাদেশ, এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে। কারণ বাংলাদেশ দল সাম্প্রতিক সময় যে পারফরমেন্স দিচ্ছে, তাতে ইন্ডিয়া কিন্তু সেরকম পারফরমেন্স দিতে পারছে না। তারা দুর্বল, মানে তারা এক একটা ম্যাচ হার জিতের মধ্যে দিয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময় যাদের যে ফর্মটা তাদের আছে, সেই ফর্মটা তারা ধরে রাখতে পারছে না। বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সাথে যখনই বাংলাদেশের খেলা হয়, বাংলাদেশ কিন্তু একবারে ভয় পায়। ইন্ডিয়া কিন্তু হেসে খেলে বাংলাদেশকে হারিয়ে দেয়। কিন্তু এখন তার হচ্ছে না, বাংলাদেশ দলকে দেখে এখন ইন্ডিয়া ভয় পাচ্ছে। ইন্ডিয়ার খেলোয়াড়দেরকে জিজ্ঞেস করা হচ্ছে হামজা দেওয়ান চৌধুরী সম্পর্কে, তারা একই কথা বলছে, হামজা দেওয়ান চৌধুরী একবারে 1 নম্বর খেলোয়াড়, তার সম্পর্কে কিছু বলার নেই। আমরা চাইবো হামজাকেই আটকাতে চাচ্ছে ইন্ডিয়া। তো সব কিছু মিলে আগামীকালকে রাত 8টার সময় বিগ ম্যাচ। এই বিগ ম্যাচে দেখা যাবে শেষ হাসি কে হাসবে। আমি তো চাই বাংলাদেশ জিতুক, ইন্ডিয়াকে হারিয়ে বাংলাদেশ জিতুক। প্রথমবারের মতো বাংলাদেশের দেশের মাটিতে বাংলাদেশের যে ফুটবলের একটা গণজোয়ার উঠেছে, মাত্র 6 মিনিটের ভিতরে এই টিকিটগুলো সব শেষ হয়ে যাচ্ছে। একবার ভেবে দেখেছেন কি একটা অবস্থা হয়ে গেছে, এই পরিস্থিতিটা কি পর্যায়ে যাচ্ছে। আগামীকালকে হাজার হাজার, প্রায় 60,000 70,000-এর লেখান দর্শক থাকবে। সেই দর্শক একবারে প্রায় বাংলাদেশের দর্শক বেশিরভাগই, মাত্র 2-1000 ইন্ডিয়ার দর্শক থাকতে পারে, কিন্তু বাংলাদেশের দর্শকই একবারে গোটা গ্যালারি। আর এতগুলো গ্যালারির সঙ্গে বাংলাদেশে হামজা মানে গ্যালারি থেকে একটা শব্দ আসবে, হামজা শব্দ। সব কিছু মিলে হামজা দেওয়ান চৌধুরী যে পারফরমেন্স দিচ্ছে, আর বাইসাইকেল কিকের কথা কি বলবো, যে বাইসাইকেল কিকটা দিয়েছে হামজারে ভাই, অসাধারণ। তো দেখা যাক দাদাদেরকে বাংলাদেশ হারাতে পারে কিনা, না দাদারাই বাংলাদেশকে হারিয়ে দিবে ঘরের মাটিতে। সব কিছু আগামীকালকে। তো বন্ধুরা, ভিডিও আজ এই পর্যন্তই। আগামীকাল রাত 9টার সময় দেখা হচ্ছে বিগ ম্যাচের বিগ আলোচনা নিয়ে, শেষ পর্যন্ত হারবো না জিতবো এটা নিয়ে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকুন।